চড়ছে গোটা পৃথিবীর। গুজরাতের বৃহত্তম শহর থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে কলকাতাতেও তখন ধুন্ধুমার যুদ্ধের প্রস্তুতি। ক্রিকেট যুদ্ধ না উৎসব? পুজোর পর এবার ক্রিকেট উদযাপনে মেতে বাগুইআটির এই ক্লাব। দুর্গাপুজো, কালী পুজো শেষ, এখন শহরে বিশ্বকাপ পুজোর চূড়ান্ত প্রস্তুতি। কালকে বিকেল থেকে যখন খেলা চলবে তখন থেকে সবাই চলে আসবে রাস্তায়। আমি এই মুহূর্তে বন্ধুমহলে রয়েছি এবং বাগুইআটি অশ্বিনীনগরের এই বন্ধুমহল, এখানে কালকে বিশাল একটা বলা যেতে পারে ক্রিকেট গ্রাউন্ডই হয়ে উঠবে এই জায়গাটা, এবং সেখানে প্রচুর মানুষ একসঙ্গে খেলা দেখবেন, তারই চূড়ান্ত প্রস্তুতি। মানে কালী পুজো, দুর্গা পুজোর পরে এবার ক্রিকেট পুজো এবং তার চূড়ান্ত প্রস্তুতি আজকে। আমাদের একটা ফেস্টিভ্যাল, বাঙালি তো এমনি ফেস্টিভ্যাল হলেই হয়ে যায়, যে কোনো ফেস্টিভ্যালে মজা করতে ভালোবাসে। আর ইন্ডিয়ান ক্রিকেট যখন ফাইনালে উঠেছে তখন তো আলাদা একটা আনন্দ অনুভূতি, এবং সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব। এবং আমাদের এখানকার যত মানুষ সবাই আমাদের এখানে খেলা দেখবে। রোহিত বনাম কামিন্স, ভারত অস্ট্রেলিয়া গ্র্যান্ড ফিনালের মিঠে স্বাদ এবার বাঙালির পাতে। হ্যাঁ, মিষ্টিতেও ভারত অস্ট্রেলিয়া যুদ্ধ। বাঙালির মিষ্টি সেটা তো ক্রিকেট জ্বরের মধ্যেই রয়ে গিয়েছে। এবারে বিভিন্ন ধরনের তেরঙ্গা রসগোল্লা তৈরি হচ্ছে, আর সেই সঙ্গে দেখা যাচ্ছে যে মাঠেতে একেবারে বিরাট কোহলি আর সেই সঙ্গে বাংলার একেবারে আপনজন সামি, তারাও যেন কাপ ছিনিয়ে নেবার জন্য লড়াই করছেন। আর এভাবেই এবার বিশ্বকাপ জ্বরে মাতোয়ারা বাংলার মিষ্টিও। ক্রিকেটটা জ্বরের সাথে আমরা যেটা এনেছি তেরঙ্গা রসগোল্লা এবং একটা বিশাল আকার একটা সন্দেশ, যেই সন্দেশে একদম সবুজ ইডেন গার্ডেন্সের মতন গালিচা বেছানো, এবং সেই গালিচার উপরে বিরাট কোহলি এবং মোহাম্মদ শামি এরা দাপাদাপি করে বেড়াচ্ছে। আমি টিম ইন্ডিয়ার জন্য এই শুভেচ্ছাটি নিয়ে যাচ্ছি, এই এক হাঁড়ি তিরঙ্গা রসগোল্লা এবং এক বিশাল আকার একটা সন্দেশ। ব্লিড ব্লু, এই একটা মন্ত্রে জুড়ে গেছে আমদাবাদ থেকে কলকাতা। বিশ্ব চ্যাম্পিয়নের তাজ উঠুক রোহিতদের মাথায়, মিষ্টিতেই হোক তার মধুরেনো সমাপয়েত, চাইছে এ শহর। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।